আসসালামু আলাইকুম সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকে যে বাচ্চাগুলো আমার ফুটাইছি, এক পেয়ার, দুই, তিন, চার, পাঁচ পেয়ার বাচ্চা, ওইগুলো সব ফিমেলগুলো আলাদা করে দিছি, যেহেতু আমি বাচ্চা আর নেক্সটে করবো না এরপরে, তাই ফিমেলগুলো আলাদা করে দিছি। আর আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাগুলো খাবার শিখে গেছে, যদিও বা বাচ্চাগুলো এখন অনেক ছোট তুলনামূলকভাবে, কিন্তু খাবার শিখে গেছে আর 4-5 দিন আগেই। এই যে ফিমেলটা আলাদা করে ফেলছি। আমি সাধারণত পরবর্তীতে যদি বাচ্চা না করি তখন ফিমেলগুলো আলাদা করে দিই। আর আপনারা যখন বাচ্চা হওয়ার পরে এই যে এরকম পাত্রতে ভিতরে খাবার দিবেন। এই যে এরকম পাত্রতে খাবার দিলে হবে কি, আপনার বাবা মার সাথে সাথে দেখা দেখি বাচ্চাগুলো নিজে নিজে খাবার খাওয়া শিখে নেবে। আর বাচ্চাগুলো মোটামুটি যখন খাবারের আন্দাজ হয়, ওই সময় আপনার বাচ্চাগুলো নিচে দিয়ে দিই। এই যে এটা এরকম যে হাঁড়িতে ডিম পারে বাচ্চা করে, ওইটা থেকে নিচে দিয়ে এরকম পাত্রতে দিয়ে দিই খাবার সামনে। তাহলে অটোমেটিক 2-1 দিনের ভিতরে খাবার শিখে নেয়। ওটাতে হয় কি, আপনার বাচ্চাগুলোর গ্রোথ খুব ভালো হয়, বাবা মা খাওয়ায় প্লাস নিজেও খায়। এই যে এটা তো ফিমেলটা আলাদা করে নিয়েছি, সবগুলো ফিমেল আলাদা করে দিছি। এই যে এইখানের ফিমেলটা আলাদা করি নাই, কারণ এখান থেকে আমি আর 2-1 পেয়ার বাচ্চা করব খাওয়ার জন্য। এগুলো যেহেতু হুমার ক্রস, বাচ্চাগুলো অনেক বড় হয়, ওই ক্ষেত্রে আমি বাচ্চাগুলো একটু বড় করব। আর 2-1 পেয়ার বাচ্চা করব খাওয়ার জন্য। আর এখান থেকেও করে দিচ্ছি আলাদা ফিমেলটাকে। আর সবগুলো বাচ্চাই আমার মোটামুটি নিজে নিজে খাওয়া শিখে নিছে। আপনারা এরকম সিস্টেম অ্যাপ্লাই করতে পারেন, তাহলে নিজে নিজে খাওয়া শিখে নিবে অনেক ছোট থাকতে। এই যে বাচ্চাগুলো দেখুন, বাবার সাথে নিজে নিজে খাওয়া শিখে নিচ্ছে। কত ছোট বাচ্চা, জাস্ট খাওয়ার আন্দাজ হয়েছে, তাও নিজে নিজে খাবার খায় বাবার সাথে। আর একটা গুড নিউজ হচ্ছে, আমার যেই পেয়ারটা ছিল গড়রা সুইটাল এক পেয়ার আছে আমার। এই যে ফিমেলটা ডিমে বসে আছে, মেলটা আছে এখানে। তো মেলটা পুরোপুরি টাল ছিল, এখন মোটামুটি 98% ওকে আছে। আর ডিম পারছিল, আমি ভাবছি হয়তো বা ডিমগুলো জমবে না। আলহামদুলিল্লাহ আজকে চেক করছি, ডিমগুলো জমছে, শুক্রিয়া। এর আগেও 3-4 বার দিছি পেয়ার, কিন্তু ডিম জমে না একবারও। মেলটা তখন আরো বেশি টাল ছিল, তা আলহামদুলিল্লাহ যে ডিম জমছে। আরেকটা কাজ করছি আজকে, সেটা হচ্ছে গিয়ে আমি খাঁচায় আরেকটা নতুন পেয়ার দিছি একটা উপর থেকে এনে। এই যে এটা হচ্ছে কি আমার রেসার ফিমেল, আর এটা হচ্ছে কি ফিমেলটা অনেক বড় সবজি ফিমেল। আর এই হচ্ছে মেলটা ছোট ফিমেলের চাইতে সাইজে, আসলে ফিমেলটা অনেক বড়। এই যে আপনারা দেখলে এই দুইটা কম্পেয়ার করলে দেখতে বুঝতে পারবেন যে কতটুকু বড়। তো এই দুইটা পেয়ার দিছি। আর এখানে আমি একটা কাজ করি, যে এখানে আমার যে রেস্টের কবুতরগুলো থাকে এখানে থাকে, যে এই ফিমেলটা, তারপরে এই যে গড়রা ফিমেলটা, এগুলো সব রেস্টে থাকবে। এই যে আর একটা কাজ করছি আমি নতুন, কারণ এত কবুতর পালি, যদি 2-1 পেয়ার বাচ্চা বাসায় না খাওয়াতে পারি তো এটা আসলে সমস্যা। কারণ বাসায় ওরা আমার ছেলে আছে, যারা আছে তারা কবুতরের বাচ্চা অনেক পছন্দ করে। তাই আমি এইখানে এই যে 2টা হানকি দিয়ে দিছি, এই যে উপরে একটা নিচে একটা, আর 2টা মাদি দিছি এখানে। এই যে একটা মাদি, এই যে একটা মাদি, এই 2টা মাদি দিছি এখানে। এই যে এটা আর এটা পেয়ার নিছে, আর এইটা আর এই যে এটা পেয়ার নিছে। এগুলো জাস্ট বাচ্চা খাওয়ার জন্য আর কি, কারণ এখানে রেস্টও থাকলো মাঝে, অনেকদিন হয় রেস্টে আসছিল। 2-1 পেয়ার বাচ্চা হলে তো মন্দ হয় না, তাই দিলাম আর কি। এই 2টা পেয়ার নিছে, আর এইটা পেয়ার নিছে। তো এইগুলো রেজাল্ট কি হয় দেখা যাক। আর আমার যে মুরগিটা, ওইটাও সম্ভবত পচে বসে গেছে, কিন্তু আনফরচুনেটলি এটা ডিম
আমি ভাবছিলাম এবার বসাবো না, পরের বার বসাবো। তো নিচে নেওয়ার পর আমার বাসায় দুই তিন পিস ডিম ভাঙছে, কিন্তু গরমে আসলে ডিম জমে গেছে, সবগুলোর ভিতরে দেখে রক্ত হয়ে গেছে। এখন অনলি 4টা আছে ডিম, তাও দিয়ে দিছি, কারণ ডিমগুলো তো নষ্ট করার কোনো মানে হয় না। 4টাই দিছি, দেখি আর 2-1টা পারে কিনা। বাচ্চা হলে 2-1 দিনের ভিতরে আলাদা করে ফেলবো, করে তারপর আবার ডিম পারবে ইনশাল্লাহ, তখন আবার বেশি ডিম দিয়ে বসাবো। তো ওই ছিল সবশেষ আপডেট। আর সবচেয়ে খুশির বিষয় হচ্ছে কি যে আমার গড়াগুলো ডিম জমছে, কারণ গড়াগুলো 3-4 বার ডিম দিছিল কিন্তু জমে নাই, এবার জমছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এইটুকুই, আর বড় করতেছি না, নতুন কোনো আপডেট নেই আপাতত। এই ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওগুলো যদি মোটামুটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।